আমরা জানি আশ্বিন মাসে কুত্তা পাগল হয়। ডাকসুতে শিবিরের বিপুল বিজয় ছাত্রদলের ভরাডুবির পর জাকসুতেও শিবিরের বিপুল বিজয় এবং ছাত্রদলের ভরাডুবির পর বিএনপির কিছু নেত্রী, একজন নামের লগে আছে চৌধুরী, এই চৌধুরী এবং ওই যে ডাক্তার জাহেদের সাথে প্রেম করতেছে, এর নাম কি, রুমিন পারানা, এই বেশ্যাগুলো এত বেশি আচার আচরণ খারাপ করতেছে বলার বাহিরে। এই মাগিদের কারণেই বিএনপি বাংলাদেশের জমিন থেকে মুছে যাবে। বিএনপি আগামী নির্বাচনে 0.0000 ভোট পাবে, বাকি 300 সিটে জামাত পাবে ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয়গুলো যেরকম আল্লাহর হুকুমে জনগণের দোয়ায়, বাকি নির্বাচনগুলোতে রাখছু এবং চাকসু অন্য যতগুলোতে নির্বাচন হবে শিবির বিজয় লাভ করবে। ইউনিয়ন পরিষদে নির্বাচন দিয়ে দেখ বিএনপি গরুহারা হারবে। জনগণের মাঝে এখন বিএনপির প্রতি আর কোনো মায়া দরদ ভালোবাসা নাই। কুত্তাকে যখন বিষের ইঞ্জেকশন দেয় তখন কুত্তার মৃত্যু হয়। আর ইঞ্জেকশনটা কেন দেয়? যখন পাগল হয়ে মানুষকে কামড়ায়। বিএনপির অবস্থাও হয়েছে তাই। এক পাগলে কামড়িয়েছে, তাকে 3 মাসের জন্য হজু পাগলা সাসপেন্ড করে রেখেছে সব পদ থেকে। এদের প্রত্যেকটা লোকের মাথার ভিতরে পাগলামি ঢুকে গেছে, কেয়া ঢুকে গেছে, নষ্ট হয়ে গেছে। এরা তো এমনি কুফরি দল করে। আল্লাহ ছাড়া, আল্লাহর কোরআনের আইন, শরিয়ার আইন, ওই যে মির্জা ফখরুল বলছে শরিয়তের আইন, তারা মানে না। তো মুসলমানে নাই, সে কাফের হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। তাদের পুরা দলটাই অমুসলিমদের দল হয়ে গেছে, নাস্তিকের দল হয়ে গেছে। সুতরাং তাদেরকে তওবা করে মুসলমান হইতে হবে। ভোটবার তো দূরের কথা। আসসালামু আলাইকুম।